এমনই এক মুখরিত প্রাঙ্গণ, আছে তারুণ্যের কোলাহল, আছে ফেলে আসা স্মৃতির মন্থন। একা কিংবা সবান্ধব যে যেভাবে আসেন, এই আঙিনা তাকে আপন করে নেয় মুহূর্তে। শুরু হয় চায়ের কাপে আইসি আড্ডা, কেটে যায় ঘন্টার পর ঘন্টা। শহরের বুকে ইট পাথরের নির্মিত এক দালানে গড়ে উঠেছে বেঙ্গল বই। তবু চারপাশের সবুজের ছায়ায় পড়ন্ত বিকেলে এ এক ভিন্ন পরিবেশ। আছে হাতের নাগালে বই, আছে মুখরোচক খাবারের সমাহার। তাই তো নিতান্ত সময় কাটাতে বিভিন্ন বয়সের মানুষ ছুটে যান এই প্রাঙ্গণে। প্রকৃতির কাছাকাছি বসে বন্ধুদের সাথে আড্ডা, সাথে হালকা কিছু নাস্তা ওইখানে আছে না, রিফ্রেশমেন্টের ব্যবস্থাও থাকে। ওইটা আসলে খুব অ্যাট্রাক্ট করে আমাদের। এই জন্যই আসলে বেঙ্গল বইটাকে আমরা বেছে নিই সবসময়। এনভায়রনমেন্টটা খুব আপন মনে হয়, এটার জন্যই আসলে আসা। এটা অনেক কোজি মনে হয়, অনেক হোমলি মনে হয়। আর আমাকে যদি বলেন, আমি বলবো যে বন্ধুদের সাথে যে কোনো জায়গা আমার জন্য ফাইন। মূলত বইকে ঘিরেই এই আয়োজন। তাই বই প্রেমীদের চাহিদা মেটাতে দেয়ালে দেয়ালে থরে থরে সাজানো ইতিহাস, ধর্ম, রাজনীতি, অনুবাদ আর কল্পকাহিনী। পাঠক ঘুরে ঘুরে দেখছেন, হাতে তুলে নিচ্ছেন তার পছন্দের বইটি। শিশুদের জন্য আছে একটি বিশেষ কর্নার, যেখানে গল্পের ছলে কোমলমতি শিশুরা মায়ের কাছ থেকে পায় জীবনের প্রথম পাঠ। সিন্ডারেলার বাসায় যে একটা মেয়ে ছিল, সে তাকে একটু অন্য রকমের লাগতেছিল। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে ওর পরিচয় হবে, ও একটু কথা বলাটা শিখবে, ও মানুষের সঙ্গে মিশতে শিখবে। এবং এখানকার যে এনভায়রনমেন্ট, আমি চাই আমার বাচ্চা এই আঙ্গিকেই বড় হোক, একটু বইয়ের ছোঁয়ায়, একটু খোলামেলা উঠোনে আমার ছেলে এইভাবে বড় হোক। বই ওর কাছে একটা জাদুর বাক্সের মতো, খুললেই অনেক ইনফরমেশন ওর সামনে চলে আসছে। তো এত ছোট একটা জিনিসের ভিতরে এত কিছু থাকতে পারে, এইটাই ওর কাছে খুব অবাক লাগে। বই পড়ার একটা অভ্যাস আজকালকার বাচ্চাদের জন্য অবশ্যই দরকার, কারণ বইয়ের থেকে ভালো বন্ধু আসলে কেউ হতে পারে না। নান্দনিক এই ভবনের দ্বিতীয় তলায় আছে আর্ট গ্যালারি, প্রায় যেখানে দেখা মেলে দৃশ্যশিল্প প্রদর্শনীর। মূলত বই বিক্রিকে কেন্দ্র করে এই আয়োজন গড়ে উঠলেও উদ্যোক্তাদের ভাবনায় ছিল এমন একটি পরিসর যেখানে বই আর প্রাকৃতিক সান্নিধ্যে পাঠক খুঁজে পাবে চিন্তার পরিসর। সফলতার একটা বড় মাপকাঠি হচ্ছে যে সব বয়সের মানুষ আসেন। আপনি শিশুদেরও দেখবেন, অনেক বয়স্ক পরিবার সদস্যরাও আসেন, অনেকে একা একাও আসেন পড়তে। বই নিয়ে না, বইকে ঘিরে যেসব কর্মকাণ্ড হতে পারে, হ্যাঁ, এবং আমার মনে হয় সফলতা আসলেই বলতে পারবো সফল হয়েছে যদি এরকম আরও অনেক প্রতিষ্ঠান হয়, আরও অনেক জায়গা হয়। সকাল থেকে সন্ধ্যা এই শহরের মানুষের আনাগোনায় মুখরিত থাকে এই আঙিনা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।